অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 2024 এই পরীক্ষাটার ভ্যাকেন্সি নিয়ে কিছু আপডেট আছে, যে কারণে তড়িঘড়ি আমি ভিডিওটা বানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি আইআইটি যোধপুরে। এখানে আমাদের যাদবপুরের জুনিয়র ডক্টর শুভজিৎ মুখার্জি আছে। আমি ওকে নিয়ে একটা সেশন করব, গেট ইট কানেক্টস 2.0, যেটা আমি আবার শুরু করব, তো সেখানে ও থাকবে। তো ভ্যাকেন্সি নিয়ে যেটা খবর এই মুহূর্তে সেটা হচ্ছে যে এর আগেও আমি যেটা জানিয়েছিলাম যে পিডব্লিউডি 108খানা যে ভ্যাকেন্সি সেটা অলরেডি ফিনান্স অ্যাপ্রুভড। এছাড়া পিএইচির একটা 50+ ভ্যাকেন্সি যেটার মোস্টলি ফিনান্স অ্যাপ্রুভড। ব্রেকিং আমি বলতে পারছি না এই মুহূর্তে, মানে আমি জানি কিন্তু সেটা বলা যাবে না, কারণ কিছু জটিলতা হতে পারে। আর যেটা সেটা হচ্ছে যে ইরিগেশন অ্যান্ড ওয়াটার রিসোর্স ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট যেটা আমাদের, সেই ডিপার্টমেন্টের ক্ষেত্রে ভ্যাকেন্সির সংখ্যা 20-র কাছাকাছি। এইগুলো ফিনান্স অ্যাপ্রুভড অলরেডি, এটা আমরা ধরে চলতে পারি। এবং এর সাথে দুটো ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে WRID, তার একটা 30-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকার কথা। ফিনান্স অ্যাপ্রুভ নয় এখনও, ফিনান্সের কাছে গেছে। আর PNRDর এটারও একটা 50-র কাছাকাছি, 50-এর কাছাকাছি একটা ভ্যাকেন্সি, এটাও ফিনান্স এখনও অ্যাপ্রুভ নয়, এটার একটা প্রসেসের মধ্যে আছে। এছাড়াও MEDর কিছু ভ্যাকেন্সি থাকতে পারে। তো মোটামুটি আমি যদি একটা ওভারঅল পিকচার দিতে চাই তাহলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভ্যাকেন্সি আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ফিনান্স অ্যাপ্রুভড অলমোস্ট, সেটার সংখ্যা 180-র কাছাকাছি, 180। এবং এর সাথে যেগুলো ফিনান্স অ্যাপ্রুভালের জন্য অ্যাওয়েটেড মানে ওয়েটিংয়ে আছে, সেগুলো যদি এর সাথে জুড়ে যায় তাহলে কিন্তু পিএসসি সেক্রেটারি যে কথাটা বলেছিলেন এবং যেটা আমি এর আগেও সেই 10 পয়েন্ট আপডেটের মধ্যে তোমাদেরকে কমিউনিকেট করেছিলাম, সংখ্যাটা কিন্তু 250+ পৌঁছানো উচিত, যেটা আমরা আশা করতে পারি। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 2024 এই পরীক্ষাটার যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি নিয়ে এই আপডেটগুলো আমার কাছে ছিল। এছাড়া আরও অনেক খুঁটিনাটি ছোট ছোট ডিটেল আছে, সেই ডিটেলটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সেটা এই মুহূর্তে দরকারও নেই। অন্তত যে ডিটেলটা আমি দিলাম, যে আপডেটটা দিলাম, সেটা ধরে চলো, পড়াশোনার মধ্যে একটা গতি আনো। কারণ আমরা অলরেডি জানি 18ই অক্টোবর 2025 একটা রিটেন টেস্টের যে ক্যালেন্ডারের মধ্যে সেটা চলে এসছে, ফলে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যেই রিলেটেড বেশ কিছু প্রশ্ন, হতাশা ইত্যাদি আসছে, পার্থ স্যার অলরেডি একটা খুব ইনফরমেটিভ ভিডিও করেছেন, সেটা কেউ যদি দেখে না থাকো তাহলে সেটা গিয়ে দেখে নাও, এই চ্যানেলের মধ্যেই আছে। যেইর ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে মে-জুন মাসের মধ্যে কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে সেটা সমস্তটা কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে কারা জয়েন করছে বা করছে না সেটার ওপর দাঁড়িয়ে রোস্টার আপডেটেড হবে, এবং সেইটার ওপর দাঁড়িয়ে কিন্তু তারপরে যেইর ক্ষেত্রে যে রিকোয়ারমেন্ট সেটা যাবে। তবে এটুকু বলে রাখা যায় সেটা হচ্ছে যে আমি ডিপার্টমেন্টের নাম বলছি না, বেশ কয়েকটা ডিপার্টমেন্ট এটা বলেছে, তারা কিন্তু অ্যাকাউন্টিংয়ের মধ্যে পুরো ব্যাপারটা পাঠিয়ে দিয়েছেন, অ্যাকাউন্টিং শুরু হয়ে গেছে। ফলে সেটা হচ্ছে যে জুনিয়র ইঞ্জিনিয়ারের কীরকম কী ভ্যাকেন্সি হতে পারে, সেটার ফিনান্স অ্যাপ্রুভাল ইত্যাদি, সেটা এবছরের শেষের দিকেও আমরা একটা খুব ভালো আইডিয়া পেয়ে যাব। কিন্তু এর আগেও আমি যেরকম বলেছিলাম যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা ফার্স্ট প্রেফারেন্স, তারপরে আসবে লেকচারার, তারপরে যেই, এর মাঝখানে পিএসসির কথা বললাম, এর মাঝখানে অন্য আরও অনেক কিছু পরীক্ষার কথা আমি এর আগে নিজের ভিডিওতেও বলেছি। মানে আমি যে ভিডিও করেছি, পার্থ স্যারের যে ভিডিও যেটা উনি করেছেন একদম ডিটেল লিস্ট দিয়ে, সমস্ত কিছুতে অনেক ডিটেল কথাবার্তা আছে, তোমরা সেইগুলো দেখে নাও এবং প্রিপারেশন কিন্তু কন্টিনিউ করো, এটা আমি বলে রাখলাম। আরেকটা ছোটো ইনফরমেশান, সেটা হচ্ছে মেকানিক্যালের দুটো ইনফরমেশান। একটা হচ্ছে এইটা ফার্স্টে বলে নিই, মেকানিক্যালের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের 7টা পিএইচই ডিপার্টমেন্ট থেকে 7টা, এটা এখনও ফিনান্স অ্যাপ্রুভ নয়, ওনারা ফিনান্সে পাঠাচ্ছেন। এটা যখন আসবে তখন তারা নিজেদের মতো করে প্রসেস করবেন, বাকি ডিপার্টমেন্টকেও দিতে হবে, কারণ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসি মেকানিক্যালও যদি হয় তাহলে সেটার তো একটা তার নিজস্ব প্রসেস আছে, সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়েই হয়, এটা একটা ব্যাপার। আর যেইর ক্ষেত্রে একটা ভালো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে পিএইচির হাতে কিন্তু মানে পিএইচির হাতে সিভিলের সাথেও মেকানিক্যাল ইলেকট্রিক্যালেরও ভ্যাকেন্সি থাকছে। সো
এর পরবর্তীকালে যে পিএইচই নিয়ে একটা জটিলতা আমরা ফেস করব ভাবছিলাম, বা পিএসসি সেক্রেটারিও যেটা ভাবছিলেন, যে ক্লাবড অবস্থাতে আছে, যে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল তিনটে একসাথে ক্লাবড অবস্থাতে আসে, ফলে মেকানিক্যাল ইলেকট্রিক্যালের যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে অসুবিধা হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু থাকবে না, কারণ পিএইচই নিজেই একটা সিভিলের সাথে মেকানিক্যাল ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি রিপোর্ট করবে। ওকে, তো এই ছিল আপডেট, বেশ গুরুত্বপূর্ণ আপডেট বলেই আমার মনে হয়। আমি এরকম যে কোনো আপডেট থাকলে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু খুব খুঁটিনাটি যেইগুলো একদম ডিপার্টমেন্ট লেভেলে যারা খুব ভরসা করে জানিয়েছেন, এবং যেটা তোমাদের জানার দরকারও নেই, অযথা জটিলতা বাড়িয়েও লাভ নেই, অত খুঁটিনাটি প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু একটা ওভারঅল আইডিয়া আমি দিয়ে রাখলাম, যাতে করে তোমাদের প্রচুর যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমার ধারণা এর মধ্যে দিয়ে নিরসন হয়ে যাবে, সেইগুলো দোজ কোয়েশ্চেন্স শুড বি অ্যান্সার্ড। তো এই কারণে আমি ভিডিওটা আজকে বানালাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।